স্বৈরাচার হটালেও অযোগ্য লোকদের ক্ষমতায় বসানোয় দেশের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির নগর সম্মেলন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরিতে সব ইসলামী দলের সাথে আলোচনা চলছে বলেও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ইসলামী আন্দোলন ব্যক্তি স্বার্থে রাজনীতি করে না দাবি করে তিনি বলেন, এখনই উপযুক্ত সময় দেশে ইসলামী শাসন ব্যবস্থার জন্য কাজ করা। জনগণের উপার্জিত আয়ে ভ্যাট ট্যাক্স বসিয়ে সেই টাকা বিদেশে পাচার করাকে আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে।